সো প্রিয় বন্ধুরা, তো আমরা এই জায়গায় আসা পুরোটাই ছেড়ে দিয়েছিলাম, কারণ আমরা জাল দিয়ে যখন খেয়ে দিয়েছি একটা মাছও পাই নাই। তো হিসাব করে দেখতেছি মানে আমরা বিশাল বড় বড় শৈল মাছ পাচ্ছি। তো আমাদের এখন মনটা ভরে গেল, কারণ এত পরিমাণ শৈল মাছ আমরা পেয়েছি, মানে একদম পুরো মনটা ভরে গেছে। কারণ যখন আমরা জাল খেয়েও দিয়েছিলাম এই জায়গায় কোনো মাছ ছিল না, আর আমরা যে কটা বাটা বাটা মাছ ছেড়েছিলাম বা আরো কিছু মাছ ছেড়েছিলাম, তো এই হিসেবে আমরা কোনো মাছ পাই নাই। তো আল্লাহর রহমতে তো আমরা অনেকটি শৈল মাছ পেয়েছি। আমার মনে হয় এই শৈল মাছগুলো আমাদের বাটা মাছকে খেয়ে ফেলেছে। তা না হলে এত শৈল মাছ কেমনে বড় হবে এই কয়দিনে, অল্প কয়দিনে। তার ভিতরে অনেকগুলা শৈল মাছ, তো আমরা ধারণা করতে পারিনি যে এই জায়গায় এতগুলো শৈল মাছ আছে। আসলে আমরা এই পুকুরটি নিয়েছিলাম 40,000 টাকা দিয়ে একটা এগ্রিমেন্ট। তো এগ্রিমেন্ট নেওয়ার পরে তো আমরা 30,000 টাকা টোটালে মাছ যাবত এমন জাল খরচ টোটাল আমাদের 30,000 টাকা মতো খরচ হয়েছে। তো এই হিসেবে আমরা একটা জাল খেয়েও দিয়েছিলাম। তো জাল খেয়ার দেওয়ার পরে তো আমরা 2,000 টাকা মতো মাছ বেচছি। তো আর আমাদের মানে এরকম কোনো মাছ মানে দেখা ছিল না, এমন জালে উঠে নাই। তো ভাবলাম যে তাহলে আমরা একবার হিসা দিব। তো হিসাব করে দেখি কিছু গুড়া মাছ যদি পাওয়া যায়, তো আমরা গুড়া মাছ দিয়ে আবার যত কিছু খাওয়ার মতো যদি পাই। তো তারপর আমরা যেমন কথা তেমন কাজ, তো আমরা মোটর বসালাম। তো মোটর বসে সারা রাতে হিসলাম। তো দেখেন, তো অবশেষে কিন্তু আমাদের সিপাত কিন্তু একটা গালিও খেয়ে গেছে শিং মাছের, ও রক্ত বাড়ে। পাশাপাশি তাম্বিরও কিন্তু একটি শৈল মাছ ধরে ফেলে বিশাল বড়। তো আসলে আমাদের মন, আমরা যে পরিমাণ মাছ আছি তো ওই পরিমাণ মাছ না পাইলে কেবো, কিন্তু আমরা মানে যে শৈল মাছগুলো যে পাইতেছি, আসলে আপনি বোন দেখা যায় আমরা যখন হিসতে গেছি তখন একটা শৈল মাছ যদি পাইতাম মানে অনেক একটা আনন্দ বোধ করতাম। তো এই জায়গায় আমরা অনেকগুলো শৈল মাছ পাচ্ছি, তো সেই জন্য আমাদের অনেক ভালো লাগতেছে। তো আমাদের আসলে যে পরিমাণ মাছ আছে ওই পরিমাণ মাছ পাইনি, তারপরে কিন্তু আমাদের মনটা ভালো লাগতেছে, কারণ অনেক শৈল মাছ ছিল মানে বলার বাইরে। তো শৈল মাছ যেমন মানে ওই পরিমাণ শৈল মাছ ওই পরিমাণ শিং মাছ আছে। তো যাই হোক, তো আমরা একটি ভুলবশত একটি আর কি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, কারণ আমরা এই জায়গায় অনেক টাকা ইনভেস্ট করেছি। তো ইনভেস্ট করার পরেও কিন্তু আমরা ওই পরিমাণ আমরা মাছ পাই নাই। তো আমরা যাই হোক অনেক টাকার একটি ক্ষতির মুখোমুখি হয়ে গেলাম। তো আপনারা একটা কিছু করতে গেলে অবশ্যই একটু চিন্তা ভাবনা করে করবেন। তো আমাদের প্রায় বাজারটা কিছু আসলে কি বলবো, তো সবাই কম বয়সী, তো ব্যবসার কিরকম নিয়ম নীতি আসলে তারা কিছু বোঝে না। তো সেজন্য আসলে আমরা একটু ধরা খেয়ে গেলাম। তো যাই হোক, তো আমাদের মতো কেউ ভুল করবেন না, হুট করে একটা কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। তো আমরা 40,000 টাকা দিয়ে পুকুর কিনা পরে 30,000 টাকা মাছ ছেড়ে ফেলেছিলাম। তো পুকুরের ঠিক মতো যত্ন নেই বা মাছের ঠিক মতো যত্ন নেই, সেজন্য আমরা কি অতি শীঘ্রই ধরা খেয়ে গেছি। তো আমাদের মতো কেউ ভুল করবেন না। তো যাই হোক, তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সবাই পাশে থাকবেন। তো আমাদের মাছ মারা দেখতে থাকেন, তো আমরা কিভাবে মাছগুলো মারতে থাকি। তো ভিডিওটি সবাই পারলে শেয়ার লাইক কমেন্ট করে দিবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।